সুন্দরভাবে ট্রেন অ্যানাউন্সমেন্ট ভার্সেস ফাটা বাস আওয়াজে ট্রেন অ্যানাউন্সমেন্ট। অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 26785 আপ হাওড়া বর্ধমান লোকাল আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ফাটা বাস আওয়াজে ট্রেন অ্যানাউন্সমেন্ট। শিয়ালদা যাওয়ার গাড়ি বজবা যাওয়ার গাড়ি দুটো বজবা যাওয়ার গাড়ি শিয়ালদা বর্ধমান যাওয়ার গাড়ি আসছে 1 নম্বরে সকালবেলা। এরকম করে বললে আমরা যারা ট্রেন সম্বন্ধে কিছুই জানি না, যেমনটা আমি, তাহলে আমরা কী করে বুঝবো যে কোথায় যাচ্ছে, এটা আপ না ডাউন, কোন দিকে যাচ্ছে? হয়তো শিয়ালদা থেকে ছাড়ছে যে গাড়িটা, আমি শিয়ালদাতেই যাবো, সেই শিয়ালদার গাড়িতে উঠে বসে আছি যে শিয়ালদা যাবো, কিন্তু ওটা অলরেডি শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। হতেও পারে আমি যেটা বর্ধমানে যাচ্ছি সেটা বর্ধমানের গাড়ি, আমি বর্ধমানের গাড়িতে উঠে বসে আছি, আমি বর্ধমান যাবো বলে। কী করে হবে এরকম? হয় সেটা পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে। তো মাঝখানে কতগুলো স্টেশন পড়ে আমরা তো জানিই না, তো সেটা ট্রেনের ভরসায় থাকি যে হ্যাঁ ঠিকঠাক আমাদের অ্যানাউন্স করলে আমরা বুঝতে পারবো এই ট্রেনটা যাবে। যদি তোমরা আমাদের উল্লু বানাও তাহলে কী করে হবে? অন্তত পরিষ্কার করে তো বলতে হবে। এই জন্যই বলে যে মেয়ের যারা কর্মচারী তারা একটু সব কাজগুলো একটু গুছিয়েই করে। দেখবে একটা লেডি যারা অ্যানাউন্সমেন্ট করে তাদের অ্যানাউন্সমেন্টটাই আলাদা, সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে। কিন্তু কোনো ছেলের অ্যানাউন্সমেন্ট তুমি দেখেছো অত সুন্দর করে বলে? কোনোদিনও আমি দেখিনি, শুধু শুনেছি এই বজবাজার গাড়ি 1 নম্বর আছে, ওই যাওয়া ছাড়বো না আবার আধের কথা আমি বুঝতেই পারি না। পাশের লোককে বা এমনি ট্রেনের টাইমিং অ্যাপ ফ্যাপ আছে বলে আমি বুঝতে পারি যে ওই ট্রেনটা এখন এখানে আসছে। যদি ওদের কথায়, যদি শুধুমাত্র ওদের কথা আমি ট্রেন চাপতাম, এতদিনের মনে হয় আমার বাড়ি ছাড়া আমি সব জায়গায় পৌঁছে যেতাম। এটাই আমার মনে হয়। তোমরা কি একমত? তো